বিপদ বলে কই আসে না, বিপদ হঠাৎ করেই চলে আসে। ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গতকাল আমি রিকশায় উঠেছিলাম, লোকটা একটু মুরব্বি ছিল। ভাবলাম যে মুরব্বির রিকশায় যাই। ওঠার পরে কিছু দূর আসার পরে সামনে একটা গাড়ি ছিল, অটো। ওই গাড়ি ওভারটেক করে রিক্সাওয়ালা সামনের দিকে সামনে যাচ্ছিল। তার পাশে ছিল বড় একটা বাস। বাস রিক্সাওয়ালা বুঝতে পারেন যে বাসের সাথে ধাক্কা লেগে যাবে। ওই বাসের সাথে রিক্সাতে ধাক্কা লেগেছে যখন, তখন আমি তো নিচেই পড়ে গিয়েছিলাম। কিন্তু আমি অনেক ব্যথা পেয়েছিলাম, উঠতে পারতেছিলাম না। তারপর রিক্সাওয়ালাও পড়ে গিয়েছিল। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ রহমত করেছে আমার মেয়ের প্রতি, যে আমার মেয়ে পড়েছে, মানে যেখানে আমরা পা দিই সিটির নিচে সেইখানেই পড়েছিল। এই জন্য অত আঘাতও পাইনি, ব্যথাও পাইনি। এর জন্য আমি আলহামদুলিল্লাহ। বাইরে চলাফেরা, এখানে রিক্সায় উঠবেন খুব সাবধানে উঠবেন, ধরে বসে থাকবেন এবং রিক্সাওয়ালাদের সবসময় বলবেন আস্তে আস্তে চালাতে, যেন কোনো গাড়ি ওভারটেক করে সামনের দিকে না যায়। আসলে রিক্সাওয়ালার ভুলের জন্যই হয়েছে, এখন কি করা যাবে, কেননা সেও তো বুঝতে পারিনি, সেও ব্যথা পেয়েছে। তাই আমি আর কিছু বলি নাই। যে বিপদ তো বলে কই আসে না, বিপদ হঠাৎ করেই চলে আসে। আসলে আমি আর আমার মেয়ে তো ভালোই ছিলাম, হঠাৎ করে এই বিপদটা আসলো। এখন বিপদ আসলে তো আর করার কিছু নেই, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবে রাখে সবসময় সেইভাবে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহর হুকুমে এই বিপদটা আসছে, তাই যারা রাস্তায় চলাফেরা করবেন তারা একটু সাবধানেই চলাফেরা করবেন। কেননা এই অটো রিক্সাগুলো এমনভাবে চালায় যে গাড়ির আগে উঠতেই হবে, সামনে অটো থাক আর বাস থাক, এরা কিন্তু এগুলোই দেখে না। এরা শুধু আগে চলবে, আগে যাবে। পা রিক্সা যখন ছিল তখন কিন্তু এই দুর্ঘটনাটা একটু কম ঘটতো। ওরা তো পা দিয়ে চালাতো, সময় যাইতে সময় লাগতো, সেইভাবে ওরা চালাইতো, কষ্ট করে চালাইতো। আর এখন তো অটো রিক্সা কষ্ট করে চালানো লাগে না, সুইচ চাপ দিলেই চলে। এই জন্য ওরা এরকম তাড়াহুড়া করে চালায়, যত দ্রুত যাইতে পারে। কিন্তু রিক্সাওয়ালাদেরও বোঝা উচিত যে এইভাবে না চালানো, যে অ্যাক্সিডেন্ট করতে সময় লাগে না। এখন সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার সব থেকে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমার মেয়ের কোনো দুর্ঘটনা ঘটেনি। আমার মেয়েটা যদি নিচে পড়ে যেত তাহলে কি হতো, হয়তো মাথা ভেঙে যেত, তা নাহলে অনেক ব্যথা পেত, কেটে যেত। এটি আমি আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে যে আমার মেয়েটার কোনো ধরনের অসুবিধা হয়নি। সবাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভাই ও বোনেরা, তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন সবসময়ের জন্যে। আর পারলে একটা শেয়ার করে দিবেন। আপনাদের আজকে এই জন্যই আমি এই ভিডিওটা করলাম যে রাস্তাঘাটে চলাচলের সময় খুব সাবধানে চলবেন, সবসময় দোয়া দরুদ পড়বেন। রাস্তায় বেরোনোর সাথে সাথেই দোয়া পড়বেন। তারপরে আল্লাহ যা করে, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।